শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধ আমরা সেদিন হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকেও তার সুযোগ্য সন্তান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের আহ্বানে গ্রিন সিটি ক্লিন সিটি উপহার দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা ভাইয়ের আবার রাজপথে নেমে এসেছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তো একদিন চলে যাব। এই মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা আছে তাদেরকে এই দেশের দায়িত্বভার গ্রহণ করতে হবে। তাই এই নতুন প্রজন্ম আজকে দেশত্ববোধে তারা বলিয়ান হবে, দেশপ্রেমে তারা বলিয়ান হবে। আজকে এই ঢাকা মনে রাখতে হবে, এই ঢাকা আমাদের প্রাণের ঢাকা। এই প্রাণের ঢাকাকে যদি আমরা সবার কাছে গ্রহণযোগ্য করতে চাই তাহলে আমরা সবাই বদলাতে হবে। আমরা নিজেরা যদি বদলাই তাহলে ঢাকা শহর বদলাবে। আমরা চাই না পৃথিবীর সব দিক দিয়ে সব শহরের মধ্যে ঢাকা শহর সবচেয়ে খারাপ স্থানে থাক। আমরা চাই ভালো স্থানে, নিট অ্যান্ড ক্লিন স্থানে 1 নম্বরে ঢাকা ইনশাল্লাহ পৌঁছবে, আমরা বিশ্বাস করি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের নেতা তারেক রহমান আজকে যে কর্মসূচি দিয়েছেন আমরা বিশ্বাস করি, এবং এই ঢাকা মহানগরের মানুষ যদি আমাকে আগামী দিনে মেয়র সমর্থন করে তাহলে অবশ্যই 2 বছরের মাথায় এই ঢাকা শহরকে ইনশাল্লাহ আমরা পরিবর্তন করে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। তাই আমি সবাইকে আজকের এই কর্মসূচি অংশগ্রহণ করার জন্য মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা যার ভাইরা এই দেশের রক্তের স্বাধীনতার জন্য রক্ত ঢেলে দিয়েছিল, সেই রক্ত প্রবাহিত হচ্ছে আজকে উলফতের শরীরে। তাই উলফতের নেতৃত্বে এই মুক্তিযোদ্ধা দল আরও এগিয়ে যাবে এবং দেশের প্রয়োজনে যে কোনো কিছু ত্যাগে তারা প্রস্তুত থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। মুক্তিযোদ্ধা দল সামনে আরও যে কোনো কর্মসূচি গ্রহণ করবে ইনশাল্লাহ। একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এই প্রশাসক হিসাবে আমি তার পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। তাই আমি চাই এই কর্মসূচি সফল হোক, ঢাকা শহর আমরা ক্লিন সিটি গ্রিন সিটি করতে পারি। আজকে যেমনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মুক্তিযোদ্ধারা রাজপথে নেমেছে, আগামী কয়েকদিনের মধ্যে এই ঢাকা শহরকে সবুজ করার জন্য গাছ রোপণের জন্য আবার মুক্তিযোদ্ধারা মাঠে নামবে, এটাই আমি বিশ্বাস করি।